মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেছেন। তার আগে বাবরি মসজিদের শিলান্যাস দিয়ে শুরু করেছিলেন দল থেকে বহিষ্কৃত হওয়ার পরে। ২৬-এর নির্বাচনে এই দলের ভবিষ্যৎ কি রয়েছে? হুমায়ুন কবির কি পারবে তৃণমূল কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত করতে? আমি খুব নিরপেক্ষভাবে পুরো জিনিসটা বিশ্লেষণ করে, কেননা আমাকে করতে হয়েছে সাংবাদিক হিসেবে, মনে হয়েছে যে আই শুড নট বি বায়াসড। আফটার অল মুসলিম ভোটের ওপরে মুর্শিদাবাদ এবং মালদা পার্শ্ববর্তী জেলা, এবং মুর্শিদাবাদে মানে শতকরা ৭০% মুসলিম বসবাস করে, ৩০% হিন্দু, মালদায় শতকরা ৫০%। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে মুর্শিদাবাদে কিন্তু সংখ্যা গরিষ্ঠ হচ্ছে মুসলিম। সেখানে ওখানকার যারা মুসলিম, তা বর্ধমান বা বীরভূম বা দক্ষিণ ২৪ পরগনা, সাউথ ২৪ পরগনার মুসলিমদের সঙ্গে তফাৎ হচ্ছে, ওখানে কিন্তু একটা মেজরিটির মাইন্ডসেট আছে মুর্শিদাবাদের মুসলিমদের। তারা আরও বেশি হার্ডলাইনার মুসলিম, কারণ তারা ওখানে মেজরিটি। এখন এই জন্যে আরও সমীক্ষা করে দেখছিলাম, কিন্তু সমীক্ষা করে যারা রিপোর্টাররা ওখানে গেছে, যা রিপোর্ট পেলাম, তাতে একটা জিনিস পরিষ্কার, যে এই হুমায়ুন তার প্রভাব, মানে মুর্শিদাবাদ তো ছেড়ে দাও, গোটা জেলা তো ছেড়ে দাও, ওনার যে জায়গায় ভরতপুরে উনি দাঁড়িয়েছেন সেখানেও কিন্তু উনি মসজিদটা বানানোর কথা বলেননি। সুতরাং উনি কিন্তু ওই বেলেডাঙ্গা, সেখানে একটা হিন্দু মুসলিম একটা কিছু ফল্ট লাইন আছে, উনি সেটাকে উস্কে দিতে চাইছেন। এইটা করতে গিয়ে কিন্তু মুসলিমদেরকে বোকা ভাবার কোনো কারণ নেই। মানে মুসলমান ভোট ভেঙে গেলে সেটা যে বিজেপির লাভ হবে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক স্টেজে দাঁড়িয়ে বলছেন, এখন লেফটিস্টরাও বলছে। সুতরাং এখানে কিন্তু কোনো রকমভাবেই উল্টে উনি কিছু হওয়ার আগেই আমি সেলিমের সাথে কথা বলেছি, সেলিমকে ফোন করেছি, তাতে সেলিম একটু অসন্তুষ্টই হলেন এবং উনি বললেন যে আমি সেরকম কোনো কথাই বলিনি, ফোনটা ওই করেছিল, ওর একজন কোনো সচিব বা কেউ। ঠিক একই অবস্থা ওয়েসিরও হয়েছে। ওয়েসিও বলছে যে আমরা তো কোনো দল নিয়ে কোনো কথা বলিনি। তার ফলে উনি কিন্তু আগাম পাবলিসিটি করে দিয়ে, তাতে হলো কি, এখন উনি বলছেন যে আমি কোনো দলের সঙ্গে যাব না, এককভাবে যাব। এখন আবার যাদের নাম উনি সিট দেবেন বলে ঘোষণা করছে, সে মহিলা হোক পুরুষ, তারাই উল্টে আবার উল্টো কথা বলছে, একজন কথা তো উইথড্র করতে হয়েছে। সুতরাং আমি না খুব ম্যাচিওর পলিটিক্স দেখছি না। উল্টে আমি তো একটা মানে একটা সেন্স অফ হিউমার দিয়ে নেওয়া উচিত একটা ঘটনা। উনি যখন বক্তৃতা দিচ্ছিলেন স্টেজে, আমি দেখছিলাম মাইক্রোফোনটা নিয়ে উনি ঘুরে ঘুরে স্টেজে ঘুরে ঘুরে বক্তৃতা দিচ্ছেন। এখন এই যে ঘুরে ঘুরে বক্তৃতা দিচ্ছেন, সেইটা নকল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইলে ওই রকম মাইকটা হাতে নিয়ে ঘুরে ঘুরে কথা বললেই তো আর মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। গোটা স্টেজটাতে মানে যাকে বলে পরিক্রমা, স্টেজ পরিক্রমা, হাতে একটা মানে ওই ঘুরন্ত মাইক্রোফোন, যেটা স্ট্যান্ড নয়, যেটাকে মানে ওই তার লাগানো নিয়ে লম্বা তার থাকে, তো সেইটা নকল করছেন উনি। কিন্তু নকল করলেই কি আর মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায়? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেটা খুব মানে আমি বলবো যে দর্শকদের মানে খুব সেন্স অফ হিউমার দিয়ে নেওয়া, কিন্তু সিম্বলিক। আমি যখন দেখছিলাম যে উনি আর প্রচণ্ড মমতার বিরুদ্ধে বলতে যাচ্ছেন, ওনার প্যান্টটা নেমে যাচ্ছে এবং উনি আবার প্যান্টটা টেনে ধরছেন। হ্যাঁ, তো ৬০ বছর বয়সের মানুষ তিনি, ওনার একটা করার কিছু ইচ্ছে হয়েছে, কিন্তু নিজের প্যান্টই সামলাতে পারছে না। তিনি বানাবেন মসজিদ, তিনি বানাবেন দল। একজন মুসলিম মানে আমাদের আবাসনেই থাকেন, তিনি রীতিমতো নামাজ পড়া মুসলমান, মসজিদে গিয়ে নামাজ পড়া মুসলমান, সরকারি চাকরি করেন। উনি বলছিলেন যে আমরা যতক্ষণ এই মসজিদটা নির্মাণ হবে ততদিন আমাদের মনে হয়েছিল ঠিক আছে, একটা মসজিদ হোক, মসজিদ নির্মাণ হোক। আবার যখন দেখলাম উনি দল করছেন মসজিদ হওয়ার আগে, তখন মনে হলো তাহলে তো মসজিদ গড়াটা কিন্তু ওনার উদ্দেশ্য নয়। মসজিদ হলো না, মসজিদ গঠন হলো না, তার আগে দল গঠন হয়ে গেল। তো এটার পারপাস অফ ফর্মিং মসজিদ, সেটা হচ্ছে তাহলে দল করে, এবং উনি তো প্রকাশ্যে বলছেন আমি মমতার ভোট ব্যাংকটাকে ভাঙতে চাই। তো কেউ এরকম বলে নাকি যে আমি মমতার ভোট ব্যাংকটাকে ভেঙে মুসলিম ভোট ব্যাংকটাকে ভেঙে মমতাকে হারাতে চাইছি? তাহলে কাকে জেতাতে চাইছো তুমি? তো ১,৬০,০০০ ভোট পেলে তৃণমূল কংগ্রেসের সরকার চিৎপাত হয়ে যাবে, এই কথা বলছেন। এখন এইটা কেন? উনি আবার বলছেন নরেন্দ্র মোদী নাকি ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, এটাও সাক্ষাৎকারে বলেছেন। সুতরাং আমি না মানে খুব সিরিয়াসলি, এবং উল্টে আইএসএফ আর একটা মুসলিম দল, যেটা মানে সেলিম খুব কষ্ট করে যে অ্যালায়েন্স আমার মনে আছে সেই সময় তৈরি করেছিলেন, এখন সে তাদের ভালো লাগতে পারে দুটো মুসলিম পার্টি পশ্চিমবঙ্গে। মানে এটা তো মানে উনি বড় মুসলিম পার্টি হয়ে গিয়ে উনি আবার বলছেন যে আমি আইএসএফকে একটা আসন ছাড়তে পারি। তো এটাতে তো আইএসএফ এর ইগোতে লাগবে।
তুমি আইএসএফকে ছাড়তে পারি মানে আইএসএফই তো বলতে পারে যে আমি তোমাকে আসন ছাড়বো। তো দুটো মুসলিম পার্টি মিলে মারামারি করবে, সেটাতেই বা কার লাভ আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় যে মুসলিম জনসমাজে এটাতে বিরাট কোনো প্রভাব পড়বে না, এবং মানে হুমায়ুন কবির তিনি একটা অ্যাডভেঞ্চারিস্ট মনোভাব নিয়েছেন গোঁসা করে, কিন্তু এটাতে মুসলিম ভোটে একটা বিরাট কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। এবং উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অ্যাগ্রেসিভ হয়েতে মানুষের কাছে প্রচারে চলে গেছেন এবং বলছেন যে এই কারণে ভোট ব্যাংক ভাঙার চেষ্টা হচ্ছে। সুতরাং এটাতে আমার মনে হয় না যে একমাত্র দেখার বিষয় যে ওই 20টা যে আসন মুর্শিদাবাদে আছে সেখানে তো বিজেপি মানে একটা আসন, সেখানে বিজেপির কোনো আসন বাড়বে কিনা বা মালদায় কোনো বাড়তে পারে কিনা সেটাও আমি খুব নিশ্চিত না। এখানে তো বামেদের একটা বড় ভালো ভোট আছে, বামেদের ভোট ব্যাংক আছে, সুতরাং বামেরা শেষ পর্যন্ত হুমায়ুনের সঙ্গে, সেটা সেলিমরা কি করবেন, এবং ওয়েসি কিন্তু উর্দুভাষী মুসলমান আর এরা বাংলা মুসলমান। এখন বাঙালি মুসলমান আর উর্দুভাষী মুসলমানের ভোট ব্যাংক আলাদা। পশ্চিমবঙ্গে 5 থেকে 6% মতো বেশি হলে উর্দু মুসলমান, বাকিটা বাঙালি মুসলমান। এখন সেক্ষেত্রে এই মুসলিমরাও কিন্তু একই রকমভাবে সব জায়গায় একই রকমভাবে যে বিহেভ করে আমাদের ধারণা, কিন্তু সেলিমের সাথে যদি কথাবার্তা ওনার আর এগোয়, যেটা এখনও কোনো পক্ষই করেনি, যদি আসন সমঝোতা হয়, এখনও তো দলই নির্বাচন কমিশন করেনি না, তো প্রিম্যাচিওর। কিন্তু মানে মর্নিং শোজ দ্য ডে, এখনও পর্যন্ত আপাতভাবে যে আবহাওয়ার পূর্বাভাস যা পাওয়া যাচ্ছে তাতে আমার মনে হচ্ছে না যে উনি খুব একটা বড় কিছু ধাক্কা। বামেদের ভোট কি কাটতে পারে? বামেদের সংখ্যালঘু ভোট এই মুর্শিদাবাদে তো বামেদের একটা ভালো ভোট আছে। বামেদের সঙ্গে বোঝাপড়া হলে, বামেদের ভোটটা ট্রান্সফার হলে কিছুটা লাভ হতে পারে। সেই কারণে বামেরা কতটা ওনার সাথে যাবেন সেটাও দেখার বিষয়। কারণ সিপিএমের একজন খুব প্রবীণ নেতা আমায় বলেছেন যে এই যে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার ফলে ও লাভের থেকে কিছু কিছু আসনে ক্ষতিও হয়েছে, তার কারণ যে ভোটটা আমাদের ভোট সেই ভোটটা কংগ্রেসে চলে যায়, কিন্তু কংগ্রেসের ভোটটা আমাদের কাছে আসে না। তো এইটাও আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু যাই হোক বামেদের ভোট অটুট থাকলেও, যদি থাকেও, হুমায়ুনের মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে একটা দখল নিয়ে নেওয়া সেইটা। কারণ হুমায়ুন নিজে অ্যাজ এ পার্সন অলসো খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারও নয়, একটা যারা খুব ব্র্যান্ড একটা মুসলিম লিডার হয় না। আরও অনেক মুসলমান নেতা তো তৃণমূলেও আছে, জেলাতেও আছে, এখানেও ববি হাকিম, জাভেদ, এরা সমবেতভাবে ওর বিরুদ্ধে নামছে। তো ইমামগুলো, একটা ইমাম টিপু সুলতান থেকে নাখোদা যত ইমাম রয়েছে তারাও কিন্তু কেউ হুমায়ুনের পক্ষে সে দাঁড়াচ্ছে না। ইমামগুলো সমস্ত মমতার সঙ্গে থাকছে এবং ওর বিরোধিতা করছে। তাহলে স্যার এই যে হুঁশিয়ারিগুলো দিচ্ছে যে বাংলায় সব ক্ষমতায় থাকা নেতাদেরকে সরিয়ে দেবো, ফিরহাদ হাকিমের অফিস ঘেরাও করব, এগুলো কি শুধু সেলফ কনফিডেন্স? না না না, এগুলো হচ্ছে রেটোরিক্স। এটা হচ্ছে মানে ওই হুঙ্কার, যেটা কি ব্রিগেডের কথা বলছে। আর সেদিনই তো আমরা দেখলাম যে কত লোক হয়েছে, প্রথম বলেছিল 5 লাখ হবে, তা আমাদের রিপোর্টাররা তো বলছে যে 10,000ও হয়েছে কিনা সন্দেহ প্রথম দিনে। সুতরাং এটা তো অবজেক্টিভ। আজকাল কিন্তু এগুলো মানে এখন তো ড্রোনও হয়, বিরোধী পক্ষ ড্রোন করে রাখে যে সত্যিকারের কত ভিড় হয়েছে। কারণ খবরের কাগজে যে ছবি বেরোয় বা চ্যানেলেও অনেক সময় আংশিকভাবে দেখালে তো বোঝা যায় না পুরো পিকচারটা, কিন্তু ওপর থেকে ড্রোনে কিন্তু সব সংখ্যাটার মানে একদম হিসেব করে ফেলা যায়। ইন্টেলিজেন্স করে, করে, অনেকেই করে। এখন এগুলো খুব মানে সহজ পরিস্থিতি হয়ে গেছে। সুতরাং ব্রিগেডে ভরিয়ে দেবো, এই করে দিই যে হুঙ্কার, এইটা অনেকটা ট্রাম্পও করে, তো হুঙ্কার দেয় না যে আমি এক্ষুনি এখানে আক্রমণ করে দেবো। কতবার যে তাইওয়ান দখল করে নিয়েছে, কতবার রাশিয়া আর ইউক্রেনের মধ্যে করে দিয়েছে। সুতরাং ওই সমস্ত এগুলোকে আজকাল এগুলো মানে আরও বেশি করে বেড়েছে। এটা পোস্ট ট্রুথ এরাতে হুঙ্কার, হ্যাঁ, মানে এটাকে আমরা আগে বলতাম যে ওই পাড়ায় গেলে দেখে নেবো, চলতি ভাষায় ফাঁকা আওয়াজ। হ্যাঁ, ফাঁকা আওয়াজ এটা। এবং এটা আজ নয়,
এটা কিন্তু হুমায়ুন অনেক দিন ধরেই করছেন, তৃণমূলে থাকার সময় করেছেন, তারপর উনি তো বিজেপিতে 2019-এ বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, এবার বিজেপি থেকে আবার তৃণমূলে এসছেন। সুতরাং বিজেপির ওনার সাথে যে বিজেপির যে স্টিগমাটা, এবং উনি এখনও যা কথাবার্তা বলে যাচ্ছেন, তাতে কিন্তু সেটাও কিন্তু ওনাকে মুসলিমরা আরও অনেক বেশি এক্সপোজড হয়ে গেছেন, উনি নিজেই নিজেকে এক্সপোজ করে হুমায়ুন দিয়েছেন। কবির কিন্তু এখনো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো নেত্রী, কিন্তু 15 বছর আগের আর 15 বছর পরের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ রয়েছে। হ্যাঁ, সেটা এখন বলছেন, কিন্তু উনি নিজেই তো বিজেপিতে চলে গিয়েও আবার তৃণমূলে তাহলে ফিরে এসেছিলেন কেন, তাই না? উনি যদি এতই মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ হন, সুতরাং ওনার যে বিশ্বাসযোগ্যতাটা, একটা যদি উনি কনসিস্টেন্ট হতেন না, তাহলে ওনার বিশ্বাসযোগ্যতাটা থাকতো। ওনাকে মানুষ যে গ্রহণ করবে, সেই গ্রহণযোগ্যতাটা থাকা দরকার। এবং সেটাতে হয়েছে কি, ও বেরিয়ে চলে যাওয়া তৃণমূল থেকে, তৃণমূলের মুসলিম নেতারা কিন্তু তারা এখন অনেক বেশি খুশি, এবং তারা জেলাতে যারা আছেন তারা অনেক সক্রিয়ভাবে জেলায় রাজনীতি করতে শুরু করেছেন, কারণ হুমায়ুন থাকলে বড় অসুবিধা হচ্ছিল। সুতরাং আমি মনে করছি না যে হুমায়ুন কোনো একটা বড় ফ্যাক্টর হবে। এবং এই যে দলের নামটা দিয়েছে জনতা উন্নয়ন পার্টি, কিন্তু দল যেদিন ঘোষণা করলেন সেদিন কিন্তু কোনোভাবেই তার পার্টির কি কি উদ্দেশ্য আছে বা কি কি লক্ষ্য আছে সেগুলোর থেকে বেশি আমরা শুনলাম যে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাকে শেষ করবে। তো আপনি কি কখনো মানে বুঝেছেন কিছু যে তার পার্টির আসল লক্ষ্য কি, মানুষের জন্য কি করতে চাইছে? পার্টিটা তো তৈরি করবে ভাবিনি, প্রথমে ভেবেছিল যে তৃণমূল ভয় পেয়ে যাবে, ওর সাথে বসে আলাপ আলোচনা করে নেবে, কারণ যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশনটা নিল, আমি সেদিন ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম, উনি তো পার্টিতেও মানে সভাতেও, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় এসেছে সেই সময় যোগ দিতে গেছিলেন, এবং তখন তাকে তাড়িয়ে যে দেওয়া হচ্ছে, ববি হাকিম সেই সময় কলকাতায় প্রেস কনফারেন্স করছে, আর ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করছেন, আর ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তো একটা খুব আনএক্সপেক্টেড, কিন্তু মমতা কিন্তু আগে থাকতেই মানে হোমওয়ার্ক করেছে, ইমামদের সাথে কথা বলেছে, কারণ একদিন আগে সিদ্দিকুল্লাহ বিবৃতি দিয়ে ওর বিরুদ্ধে বক্তব্য রেখেছে। তারপরে আমি দেখছিলাম যে এই যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু পর্ষদের চেয়ারম্যান আমাদের ইমরান সাহেব বা অন্যান্য, তারাও সমস্ত ওনারকে সাপোর্ট করছে না, কারণ সকলেই মনে করছে সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা যদি সত্যি সত্যি করতে হয় সংখ্যালঘু মুসলমানকে, তাহলে আজ যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করাটা তাদের সাজে না। এখন এই জিনিসটা কিন্তু কিছুতেই হুমায়ুন যে বোঝাবে, মানে মমতা বিরোধিতা না বিজেপি বিরোধিতা, মুসলমান সমাজের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এক কথায় বিজেপি বিরোধিতা, কারণ যে বিজেপি এত বেশি মুসলমান বিরোধী বলে পরিচিত, সেখানে মুসলমানরা সেটা ভুলে গিয়ে মমতা বিরোধিতা করতে গিয়ে তারা বিজেপিকেই সমর্থন করে দেবে, আমার মনে হয় না যে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়েছে।